এইখানে কি যাচ্ছে দিদি? ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ। ও এখন কি তোমার চিলি চিকেনটা রান্না হবে? হ্যাঁ, সকালে দুবার গেছে পোলাও আর মাংস, এখন ফ্রাইড রাইস চিলি চিকেন করছি। এরপরে আরো একবার পোলাও আর মাংস হবে। কত কোয়ান্টিটিতে মাংস যাচ্ছে? আজকে 45 কিলো আছে। 45 কিলো কি তোমার? না তার চিকেন? হ্যাঁ, শুধু চিকেন 45 কিলো আছে, তার আচ্ছা। মধ্যে চিলি চিকেন 4 কিলো আর বাদ বাকিটা কষা। আচ্ছা আচ্ছা, চিলি চিকেন 5 কিলো? 4 কিলো। ও 4 কিলো, আর 41 কিলো হচ্ছে কষা। আর মাটন যায়নি আজকে? মাটন ছিল 4 কিলো, মাটনটা অল্প যায়। আচ্ছা, মানে টোটাল 49 কিলো। আর চাল কতটা? চাল তোমার টোটাল আজকে গেছে প্রায় 45 কিলো। 45 কিলো। এটা এটা কি? এটা ফ্রাইড রাইসটা হবে, রাইসটা। ও, ফ্রাইড রাইসের রাইস। আর এইটা হচ্ছে তোমার চিলি চিকেনের হ্যাঁ, চিকেন যে ভাজিটা, তাই তো? এটা কি দিয়ে, মানে কোটটা কি দিয়ে হয় দিদি? অ্যারোরুট দিয়ে ভাই। অ্যারারুট টোটালটাই। তো দিদি নতুন দোকানটা কবে করছো? নতুন দোকানটা এখনো কাজ বাকি আছে, আচ্ছা। কাজ এখনো হয়নি। ও, তো কাজ বাজগুলো হয়ে গেলে তারপরে। এইগুলো কি কি যাচ্ছে একটু বলো। এগুলো আদা রসুনের পেস্ট আছে, পেঁয়াজের পেস্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো লঙ্কা যাবে? লঙ্কা যাবে। সব কি মানে নিজে বাটা। হাতেই বাটানো? না, নিজের হাতে করার টাইম পাই না ভাই এখন। আচ্ছা। এখন ওই যে একটু আমার হেল্পের কাজ আর মানে কাজ করে, ওই মনটা করে দিয়েছে। ওকে ওকে। আর কটার থেকে কটা পর্যন্ত এখন খোলা হচ্ছে? টাইম কি বেড়েছে? হ্যাঁ, টাইমটা মোটামুটি বেড়েছে বলতে পারো। 1:30 থেকে এখন রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকছে। বাহ। তো আজকে তোমার কত কিলো চাল গেল? চাল 45 কিলো মতো। চাল 45 কিলো। আর তোমার চিকেনটাও কি 45 কিলোই গেছে? চিকেনটা, হ্যাঁ, শুধু চিকেনটা 45 কিলো আছে, তার সঙ্গে মাটন 4 কিলো আছে। বেশি মানে উত্তর দিনই আমারও কিছু জিজ্ঞাসা ছিল অনেকের কাছে যে সত্যি কি আমি এটা ভুল করলাম। মানে কি হয়েছে? ওই ব্যানারে অনেকে থাকে, আমি সেরকম কেয়ার অফ থাকে বাবার নাম বা হাজবেন্ডের নাম। তো আমি সেখানে মানে ডটার অফ তপন অধিকারী অ্যান্ড সুচন্দন অধিকারী দিয়েছি। আচ্ছা। তো সেটা নিয়ে অনেকে বলছে কেন হাজবেন্ডের নাম দাওনি কেন। ও আচ্ছা আচ্ছা, তা কি কি বললে, কি তুমি একটু বলে দাও, মানে আমাদের অডিয়েন্সরাও জানুক। একটাই কথা বলার, হাজবেন্ড অবশ্যই পাশে আছে, সবসময় সাপোর্ট করে, কিন্তু বাবা মার যেই ছোটোবেলা থেকে যেভাবে বাবা মা মানুষ করেছে, যতটা কষ্টে বলো বা এখনো পর্যন্ত কোনো রকম অভাব কী জিনিস আমি আর আমার বোন কেউই কোনোদিন বুঝতে পারিনি। বাবা হয়তো খুব কষ্টে কাটিয়েছে একটা টাইমে, কিন্তু আমাদের পর্যন্ত সেই আজটা তো পৌঁছাতে দেয়নি, তাই না? তো মা বাবা এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে মানুষ করে এখনো পর্যন্ত আমাদের পেছনে স্ট্রাগল করে আছে। মানে আমি বলতে পারো আমরা ওই ছোটোবেলায় হাত ধরে হাঁটানো শেখানোর থেকে এখনো পর্যন্ত সেই হাতটা ধরা। তো সেখানে কি আমি ব্যানারে মা বাবার নামটা দিয়ে খুব ভুল করেছি? তারা কি এটুকুন রিজার্ভ করে না? একদম একদম। সেইটাই। আর সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিসই ইউজ করছো আই একদম। থিংক। যেটা নিজে খেতে পারবো না সেটা লোককে খাইয়ে তো লাভ নেই। একদম। 2 টাকা বেশি ইনকাম, আমার কথা হচ্ছে কম ইনকাম হোক, কিন্তু যাতে কারোর খেয়ে শরীর খারাপ না হয় বা কোনো প্রবলেমে কেউ না পড়ে। আর সবথেকে বড় কথা, আমি সব কিছু আগে নিজে টেস্ট করব, পারফেক্ট হলেই আমি দোকানে পাঠাই। হ্যাঁ, রান্না তো 2-1 দিন এদিক ওদিক শরীর ঠিক থাকে না বা এদিক ওদিক হতেই পারে, বা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা মেনটেন করতে। এটা কতক্ষণ ধরে জ্বালানো হবে? এই প্রায় হয়ে এসছে, এরপরে চিকেনটা দেওয়া হবে। তো এখন চিকেন চলে যাবে তাই তো এর মধ্যে? বাহ, চিলি চিকেন বলে কিন্তু একদম কম, মানে ছোট পিস বড় নেই, বড় পিস। হ্যাঁ, দেখেছো? সেটা তো একদম দেখতে কিন্তু পাচ্ছি। বড় বড় পিস, মানে এই না যে চিলি চিকেন মানে চিলি একদম চিকেন চিনি কিন্তু অন্য এটা কিছু- চিনি? একদম। মানে আবার অনেকে অন্য কিছু ভেবে নিতে পারে। নিশ্চয়ই সেটা এতটা যাবে না। একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় নাকি? মিষ্টি ঝাল মানে খেলে বুঝবে
যে ঝাল মিষ্টির সব কটা ব্যালেন্স একরকম থাকে। আচ্ছা আচ্ছা। এবার এই চিকেনটা দেওয়ার পরে কতক্ষণ থাকবে? এবার একটু জল দেবো, তারপর আচ্ছা, নামিয়ে নেবো ফোটার পরে। এটা কি কেনা জল না? একদম কেনা জল ভাই, সব রান্না কেনা জলেই হয়। ও আচ্ছা, মানে তুমি একা হাতেই সবকিছু করো? হ্যাঁ। জলটাও তুমি এনে নিলে? রান্না যখন আমি করি, সবটা তো আমাকেই করতে হবে। আচ্ছা আচ্ছা।